Good morning from Leh. লাদাখ, হোয়াইট ল্যান্ড, কোল্ড ডেজার্ট, ল্যান্ড অফ হাই পাসেস, একটা জায়গার কত নাম। এখানে আসলে মনে হবে ইউ আর অ্যাকচুয়ালি ভেরি ক্লোজ টু দ্য নেচার। এখানকার সিনিক বিউটি জার্নি সব টায়ার্ডনেসকে ভুলিয়ে দেয়। দ্য জার্নি অফ ড্রিমস, ব্লু স্কাই, হাই স্পার্কলিং মাউন্টেন্স, লো অক্সিজেন লেভেল মেক্স ইউ ফিল এভরি ব্রেথ। এই জার্নিটাতে আই প্রমিস আই উইল মেক ইউ ফিল লাদাখ। চলুন তাহলে ঘুরে আসা যাক লাদাখ। সো পার্ট 1-এ আমরা অলরেডি দেখিয়েছি আমরা দিল্লি থেকে দারুণ একটা ভিউ হিমালয় দেখতে দেখতে লেতে পৌঁছে গেছি। 11,500 feet above sea level, proper acclimatization was a must. Accordingly আমরা একদিন পুরো হোটেলে ছিলাম, কোথাও বেরোইনি। তো আমি ফার্স্ট পার্টে ডিটেলসে সব কিছু জানিয়েছি, এর প্রিকশনস, rules and regulations, everything. So I recommend everyone to check out the blog for details. It is given in the description box and the link is also given on the screen. লেতে আমরা হোটেল হিলটপ হেভেনে পৌঁছে পুরোপুরি সারাদিন রেস্ট নিয়েছি, মজা করেছি। আর তারপরে তখন ওখানকার টেম্পারেচারও ছিল একদম 4 ডিগ্রি, রাতের দিকে ওটা মাইনাসে চলে যায়। Hi everyone, welcome back to Family YouTube channel True Dreamers. তো আজকে আমাদের লেতে ডে 2। কালকে দিনে তো পুরোটাই রেস্ট নিয়েছি, তো আজকে ফাইনালি আমরা বেরোবো। আমরা সব রেডি হয়ে গেছি। এই যে বাইরের ভিউ, পুরো জায়গাটা চতুর্দিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে এই হোটেলগুলো, ভীষণ সুন্দর জায়গাটা। তো যাই, আজকে তো লের বাইরে গিয়ে দেখবো যে এখানে লোকাল যে সাইট সিন আছে সেগুলো আজকে করবো। তো ড্রাইভার অলরেডি এসে গেছে, আমরা নিচে যাবো, ব্রেকফাস্ট করবো, তারপর আমরা বেরোবো। সো লেটস গো। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, ওখানে কোনো প্রিপেড সিম কাজ করে না লাদাখে, তাই জন্য আইদার ওখানে গিয়ে একটা লোকাল পোস্টপেড সিম নিতে হবে, আর কারো যদি এয়ারটেলে পোস্টপেড সিম থাকে সেটা ওখানে কাজ করে। আরেকটা কথা, আধার পিন যদি কারো লক করা থাকে সেটা এখান থেকে আনলক করে যেতে হবে, কারণ ওখানে গিয়ে তো নেটওয়ার্ক থাকবে না, তখন ওখানে নেট না থাকলে আধার পিন আনলক করতে ভীষণ প্রবলেম হয়, পাওয়াই যায় না, সে ওখানে সিম নিতেই পারবে না। আরেকটা হচ্ছে সিম ওপেন করার জন্য যে পিনগুলো থাকে ওগুলো যদি সঙ্গে থাকে তাহলে খুব হেল্প হয়। সো আজকে হচ্ছে ডে 2, আমরা সকালে অলরেডি নেমে গেছি ব্রেকফাস্ট করতে। তো মোটামুটি ভালোই ব্রেকফাস্ট স্প্রেড আছে, সব রকমই আছে এখানেই যা খাচ্ছে। তারপরে তো সব জায়গায় শুনছি অত ননভেজ পাওয়া যাবে না। গুড মর্নিং উইনি। গুড মর্নিং রিম। সবাই এখন ব্রেকফাস্ট করে নেবো, তারপরে সব বেরোবো। রিম আর উইনি খাচ্ছে, একটা নতুন জিনিস দেখাচ্ছি, হয়েছে একটা নতুন জিনিস। তরমুজটা নতুন না, কিন্তু তরমুজের হ্যান্ডেলটা নতুন, ঠিক আছে? হ্যান্ডেল বানিয়ে দিয়েছে খাওয়ার জন্য। এইভাবে খাও। গাড়ি এসে গেছে, সব ড্রাইভার দাদা এসে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি ট্যুরে। সো আজকে আমরা যাচ্ছি লে সাইট সিন করতে। লাদাখের সব থেকে সুন্দর হচ্ছে অ্যাপ্রিকট সিজন, সেটা ব্লসম হচ্ছে এপ্রিলে আর হারভেস্ট হয় জুলাই অগস্টে। তো কেউ অ্যাপ্রিকট ব্লসম দেখতে গেলে এই সময় যেতে হবে। লে লাদাখ ভিজিট করার সময় হচ্ছে এপ্রিল টু অক্টোবর, বাকি সময় তো বরফে ঢাকা থাকে জায়গাটা, তাই জন্য ভিজিট করা যায় না। আর লেতে অনেক জায়গা আছে দেখার, তার মধ্যে কিছু কিছু মেইন জায়গা আমরা জট ডাউন করেছি, যেগুলো আমরা আজকে দেখব। আর কিছু জায়গা থেকে যাবে, সেগুলো আমরা যেদিন আবার ফেরত আসবো সেদিন আবার একদিন লেতে থাকবো, তখন আমরা এগুলো দেখব। যেমন এই কয়েকটা পয়েন্ট আমরা যেদিন ফিরবো সেদিন দেখব, আর বাকি আগে যেগুলো আমি দেখালাম সেইগুলো আমরা আজকে সব কভার করব। সো অলরেডি আমরা ফার্স্ট পয়েন্ট, আমাদের আজকের ফার্স্ট স্পটে চলে এসেছি, হল অফ ফেম। এটা একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা। তো অলরেডি এটা বেশি দূর না, একদম লেট থেকে। তো ফার্স্ট স্পট আমরা এটাই দেখতে এসেছি। সো হল অফ ফেম হচ্ছে লেতে একটা প্রেস্টিজিয়াস ওয়ার মিউজিয়াম, যেটা কনস্ট্রাক্ট করা হয়েছে, ইন্ডিয়ান আর্মিরাই সব কনস্ট্রাক্ট করেছে, আর মেনটেনও ওরাই করে। 4 কিলোমিটার মোটামুটি লে থেকে। এটা হচ্ছে হল অফ ফেম মিউজিয়ামের টিকিট কাউন্টার। এখানে যেটা দেখছি, মিউজিয়ামের জন্য টিকিটের কস্ট 125 টাকা, লাইট অ্যান্ড সাউন্ড শো 125 টাকা, আর বিলো 14 ইয়ার্স কোনো টিকিট লাগবে না। আর মিউজিয়ামের শো যেটা দেখলাম
সন্ধ্যাবেলা আছে, একটা হচ্ছে 7:45 একটাই শো আছে। আর বুকিং শুধুমাত্র ওই অনলাইন বুকিং করা যাবে, আর এখানে আসলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে বুকিং করা যাবে, ক্যাশে কোনো বুকিং করা যাবে না। জায়গাটা একদম দারুণ, একদম লে কার্গিল রোডের উপরে এই মিউজিয়ামটা। আর এই সারাউন্ডিংটা তো সব জায়গায় একদম স্টানিং। পেছনে ব্যাকগ্রাউন্ড সবসময় একই রকম থাকছে, সেই পুরো পাহাড়, সেই কিছুটা দূরেই বরফের পাহাড়, আর সামনে পুরো একদম একটাও গাছ নেই, এরকম একটা পাহাড় সব দিকে ঘেরা। আর এরকম একটা সুন্দর জায়গায় বানানো রয়েছে এই মেমোরিয়ালটা, যেটা হচ্ছে অনার করার জন্যই বানানো হয়েছে সব ইন্ডিয়ান আর্মিদের, যারা আর কি বিভিন্ন ইন্ডিয়া পাক যুদ্ধেতে যারা আর কি শহীদ হয়েছে। যে আমি যেটা বলছিলাম, হল অফ ফেম ইজ আ লাইক হাম্বল ট্রিবিউট টু দ্য ইন্ডিয়ান আর্মি। এখানে সব জায়গায় ভিডিও করা যায় না, এই সামনের এই জায়গাটাতে বোধহয় ভিডিও করা অ্যালাউড নেই। হ্যাঁ, যে ওরা না করছে এখানটা করতে, এখানে ভিতরে আবার ভিডিও অ্যালাউড আছে। সব লাদাখি সব ট্রেডিশনাল জিনিসপত্র সব দেখানো এখানে, জাস্ট একটা মিউজিয়াম মতো। এখানকার সব লাদাখের যে ট্রেডিশনাল জিনিসপত্র, পটারিজ, তারপরে এখানে যত জিনিস, হিস্ট্রি অফ লাদাখ আছে, হ্যাঁ, জিওগ্রাফি অফ লাদাখ, সব লাদাখের একদম বেসিক জিনিসপত্র। সেই সময় লাদাখে যারা ছিল, হ্যাঁ হ্যাঁ, তারা কুকের জন্য কি ইউজ করতো সেগুলো আছে। লাদাখের ট্র্যাডিশনাল ড্রেস এগুলো, ওয়ারিয়ার ড্রেস, ওয়েস্ট লাদাখ, ইস্ট লাদাখ, তাদের ড্রেস আবার আলাদা। ডিফারেন্ট ডিফারেন্ট ডাইনেস্টির কথা লেখা, এগুলো আগে রুল হয়েছে। এটা মিউজিয়াম আর কি, লাদাখের সব ট্রেডিশনাল জিনিসপত্র এখানে দেখাচ্ছে, বেসিক মিলিটারি সব জিনিস, গ্লিমসেস অফ সব ওয়ার যেগুলো লাদাখে হয়েছে এত বছর, ইন্ডো পাক ওয়ার 1971 এর, তার সব ডকুমেন্টস। captured in Jubar Heights during Kargil. Pakistani army, হ্যাঁ, এটা পাকিস্তানি রকেট লঞ্চার। এগুলো সব কি পেয়েছিল নাকি? এটা ওই 1971 এ ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, সেই সময় এগুলো যখন ইন্ডিয়া হারিয়ে দিয়েছিল, মানে এগুলো ক্যাপচার করেছিল পাকিস্তানি গান মেশিন। চাইনিজ মুভমেন্ট এগুলো, সেগুলো হচ্ছে 1962 চায়নার সঙ্গে যখন ওয়ার হয় সেই সময়, ইন্দো চায়না যে বর্ডারে ওয়ার হয়েছিল সেইগুলো। আমাদের আর্মিদের যে দেখো সব ফটো, তাদের ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ, যারা মহাবীর চক্র পেয়েছে, পরমবীর চক্র পেয়েছে। সব যুদ্ধে সব যারা ওই করেছিল, পুরো ম্যাপ অফ কার্গিল। এখানে সুভেনিয়ার শপ আছে, এখান থেকে সব কেনাকাটা করা যাচ্ছে, কেউ কিছু লাগলে এখান থেকে সুভেনিয়ার টাইপের কিনতে পারে। के साथ 11 में पेट्रोलिंग के लिए भेजा तो था, लेकिन 11 में से एक भी लोड का वापस नहीं है, एक भी। सब इंडियन को पता चला इस समय हमारे एरिया के पाकिस्तान को पिक चुका है। आदेश होता, ऑर्डर होता, क्या हो सकता है। रतुंगा जाने के बाद दूसरे दिन मॉर्निंग सुबह 4 बजे कारगिल के साथ फोन किया था। তো আমরা এখন এখান থেকে যাব লামা ইউরো মনেস্ট্রি, আর এটা হচ্ছে 120 কিলোমিটার এখান থেকে। হাউ মাচ টাইম ইট উইল টেক? Maybe 2 hours. 2 hours we have to go up, again 2 hours come down. Okay, so let's go. এই সব বসে গেছে। খানটা কোন জেনে
তো এখন আমরা যাচ্ছি 120 কিলোমিটার, 120 কিলোমিটার, 2 hours। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে প্রপার লে থেকে 120 কিলোমিটার, অনেকটা দূরে। এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট অফ লেতে আমরা যাচ্ছি, আর এটা হচ্ছে শাম ভ্যালিতে। লেতে যখন আমরা যাই তখন আমাদের প্রচুর মিলিটারি এরিয়া পড়বে, তো ইট ইজ আওয়ার মরাল রেসপন্সিবিলিটি যে কখনো মিলিটারি এরিয়ায় কখনো কিছু আমরা ভিডিওগ্রাফি করব না। তাছাড়া তো পুরো জায়গাটাই ক্যামেরা অন করে রাখার মতো জায়গা। আর আরেকটা জিনিস, লে সাইট সিন করার জন্য কোনো পারমিট লাগে না। আদারওয়াইজ নুব্রা, প্যাংগং এইসবগুলো যাওয়ার জন্য ইনার লাইন পারমিট ILP লাগে। অলরেডি আমরা পৌঁছে গেছি। এই 120 কিলোমিটার ট্রাভেল করে 2 ঘন্টা ধরে, প্রচন্ড হেকটিক। এইটা আমরা এখন এসেছি মনেস্ট্রিটায়। দেখি কি মনেস্ট্রি এত দূরে এসে। রাস্তাটা খুবই সুন্দর ছিল অন দ্য ওয়ে। এই জায়গাটা আমি দেখাচ্ছি, এত সুন্দর। তুমি না, একটু চড়াই রাস্তাটা উঠতে হচ্ছে। আজকে জানি ফার্স্ট ডে বলে মনে হয় একটু বেশি কষ্ট হচ্ছে। টিকিট এন্ট্রি ফি 50 রুপিস করে পার পারসন। এই যে মনেস্ট্রি, এই মনেস্ট্রিটা ভীষণ ফেমাস, অনেক পুরনো মনেস্ট্রি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট টিবেটিয়ান বুদ্ধিস্ট মনেস্ট্রি। আর এটা হচ্ছে মুনল্যান্ড টেরেনে এটা সিচুয়েটেড আর কি। এই পাশে দেখ, রাস্তাটাই খুব সুন্দর আসে, বল। তেমন কিছু না বনি, এত কষ্ট করে আসার মতো কিছু না। তবে কি বলতো, এই পুরনো অনেক অনেক ওল্ডেস্ট, এত পুরনো মনেস্ট্রি তো আগে কখনো দেখিনি, এটাই দেখার। ভিতরটা ফটো তুলতে দিচ্ছি না, এখানে অব্দি ফটো তুলতে দেওয়া। এখান দিয়ে ঢোকা, কিন্তু এর ভিতরে ফটো অ্যালাউড না, ফটোগ্রাফি। না, দেখে বেরোনোর সময় ভিতরটা ভীষণই সুন্দর, দারুণ। তাকাও, এই হচ্ছে সেই মুনল্যান্ড সার্ফেস মাউন্টেন, যেটা ভীষণই ফেমাস, একদম মুনের সার্ফেসের মতো দেখতে, যেটার কথা আমি এক্ষুনি বলছিলাম। এটাই লামাইরো মনেস্ট্রি, এই শাম ডিস্ট্রিক্টের স্পেশালিটি। Me too. Click a picture for me. জুম করে দেখাচ্ছি। Are you clicking my picture? ক্লিকড শর্ট। এই স্টোনগুলো এরকম কেন? এগুলো কি বেলে পাথর? এই সারফেসটা দেখে মনে হচ্ছে পুরো চাঁদের সারফেসের মতো, তাই এই জায়গাটা না মুনল্যান্ড। তুমি চাঁদের সারফেস দেখেছো? যে ছবিতে দেখাই সেরকম। যাবি মুনে, যাবি তোরা? দুজনে পেছনে ঘোর, দুজনে পেছনে ঘোর, একটা স্টাইল বলছি। এই পেছন না, দুজনে পিঠটা পেছনে লাগা, দুজনে পিঠটা পেছনে লাগা। এবার হ্যাঁ, এদিকে তাকা। এই এখানে খাবে নাকি আরচিতে গিয়ে খাবে? এই মুনল্যান্ড, আর এর সামনে এই মুনল্যান্ড ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট। আমরা এখানে আজকে লাঞ্চ করে নিচ্ছি, হালকা করে খাবো, সবারই ভাল লাগছে না শরীর।
এত মোশন সিকনেসের মতো লাগছে, এত টার্ন মানে, আর তারপরে এমনিতে এত হায়ার অল্টিটিউড, তবু এই জায়গাটা অনেক নিচু। আমরা লে থেকে অনেকটা নেমে এসেছি, আবার উঠে যাবো লেতে। তাহলে কি পাওয়া যায় এখানে? এই তিনজন সবসময় এক জায়গায় লেগে রয়েছে। অর্ডার দেওয়া হয়ে গেছে, তো খাবারও এসে গেছে আমাদের। মোটামুটি সব আমরা অর্ডিনারি খাবার দিয়েছি, কোনো স্পেশাল কিছু এক্সপেরিমেন্ট করছি না, যেহেতু মানে এখানকার মানে হেলথটা যাতে ঠিক রাখা যায়। বাচ্চারা সঙ্গে থাকলে সবসময় ট্যুরে খুব মজা হয়। ওরা তো ইনোসেন্ট হয়, বলছে মেয়েও এরকম ধুরান্দারের মতো বসে আছে, তুমি মেয়েকে পাঞ্চ করতে পারবে? তাই পাঞ্চ করে দেখানো হচ্ছে। মোমবাতি না। সো যাই হোক, এখন আমাদের অলরেডি আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা যাব আলচি মনেস্ট্রি। মাথাটা তো রেস্টে আছে। ফ্রি ওয়াইফাই বললে একটু এখন আমরা এসেছি আলচি মনেস্ট্রি বা আলচি গোম্পা। এটাও অনেক ওল্ডেস্ট আর অনেক হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে এখানে, বাট মেইন হচ্ছে এখানে কিছু ইন্ডো কাশ্মীরি ওয়ালপেপার আছে 11th সেঞ্চুরির, যেগুলো এখানে খুব ভালোভাবে প্রিজার্ভড আছে, সেগুলোই এখানে মোস্টলি দেখার। এত নিচে, কত নিচে এটা? এত হেকটিক, বাপরে, এক জায়গা থেকে এক জায়গায় আসতে মানে অনেক হেকটিক। রাস্তা চলছে তো চলছে, শেষ হচ্ছে না। 50 কিলোমিটার মতো আমরা এলাম, হাফ রাস্তা। এখানে এসে আনছি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা টিকিট হয় না? কত করে টিকিট? 100 টাকা। এক একজনের? আমার কাছে নেই। बच्चे 10 से बच्चे के पास मोबाइल फोन है? আলচি মনেস্ট্রিতে ফটো তোলা বারণ, ভিডিওগ্রাফি হবে না, তাই জাস্ট এখান থেকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। লকারে মোবাইল রেখে। এই হচ্ছে আলচি মনেস্ট্রি। এখানে সব কিছু রেখে যেতে হচ্ছে, এর ভিতরে আর ঢুকতে দিচ্ছে না। তো এখানে আমরা ক্যামেরা রেখে যাচ্ছি। বুকিং কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছে 100 টাকা পার হেড, 100 রুপিস। আর 12 ইয়ার্সের নিচে বাচ্চাদের লাগছে না। আলচি মনেস্ট্রি বলছে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট টেম্পল কমপ্লেক্স ইন লাদাখ। হ্যাঁ, ওই যে ফার্স্ট এডি। যে টেম্পলটা ঢুকেছে দেখেছিল, ওইটা সব থেকে আর্লিয়েস্ট, ওটা সব থেকে এনশিয়েন্ট। কোনটা? একদম ওই যে 3টে বড় বড় মূর্তি রয়েছে যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাই সব থেকে। এই 3টে মূর্তির নাম মনে আছে? না। একটার নাম মঞ্জুষা, একটার নাম মৈত্রেয়ী, হ্যাঁ, আর একটার নাম খুব টাফ, ভুলে গেছে। অলোক অলোক সেবা একটা জন্য। এগুলো তুমি মন্দিরগুলোর নাম বলছো, আমি ভিতরে ফার্স্ট। মূর্তি 3টের নাম বললাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঞ্জুশ্রীটা আমার মনে আছে, দেখেছি। মঞ্জুশ্রী, মৈত্রেয়ী, আর এই যে এই যে এইটা ও হ্যাঁ এই যে আবালোক, অবলোকিতেশ্বর আবালোক কীতেশ্বরা। হ্যাঁ। এই 3টে বড় বড় মূর্তি ওখানে ফার্স্ট একটা মন্দির আছে, এরকম 4টে মন্দির আছে, খুব সুন্দর। একটার মধ্যে গোল্ডেন মূর্তি আছে একটা ঠাকুরের। সব থেকে বড় ব্যাপার প্রচুর গাছপালা আছে। হ্যাঁ চারিদিকে পাহাড়, পাহাড়ের উপরে এখন এখান থেকেও বরফ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে এখান থেকেও বরফ দেখা যাচ্ছে। এই যে জুম জুম করো, করে দেখাচ্ছে, এই যে করো করো করো, কোথায় জুম করে যাও? হ্যাঁ, এই যে জুম করে বরফ দেখা এইখানটা যাচ্ছে। দেখা যাচ্ছে। আর এখানে সরু সরু গাছ না, মোটা মোটা গাছ আছে। কিছুটা জায়গাতেই দেখছি গাছ আছে, আর নাহলে তো পুরোটাই কোল্ড ডেজার্ট। এই গাছগুলো কি গাছ? কিন্তু সেই ব্যাপারে কি চতুর্দিকে এই যে মাউন্টেন। এই আলচি মনেস্ট্রি টাইমিং হচ্ছে 8টা থেকে 6টা, আর মাঝে 1 ঘন্টা বন্ধ থাকে, 1টা থেকে 2টো। সো আলচি মনেস্ট্রি আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা নেক্সট স্পটের দিকে যাচ্ছি, কিন্তু মানে কথা বলতে এত কষ্ট হচ্ছে, মানে অনেকক্ষণ কথা বললে হাঁপিয়ে যাচ্ছি, তাই আস্তে আস্তে করে কথা বলছি। প্রতিটা মনেস্ট্রির বাইরে এরকম ওই যে সাদা সাদা অনেক স্তূপাস করা আছে, তো ওদের এটা বিলিভ যে এই স্তূপাসগুলি ওদেরকে কোনো ন্যাচারাল ক্যালামিটিস থেকে বাঁচাবে, এটাই এর পিছনে এদের বিলিভ। ওই যে ওখানে ছোট ছোট কত স্তূপাস বানানো রয়েছে লাইন দিয়ে।
ছোটবেলা থেকে পাহাড়ে এত বেড়াতে গেছি, পাহাড়ের একটা আলাদাই ছবি আমার মনে ছিল। এখন তো দেখছি এখানে পাহাড়ের ছবিটা পুরোই আলাদা, একটাও গাছপালা নেই। তবুও এইখানটা একটুখানি গাছপালা ছিল, এই যে আবার পুরো গাছপালা নেই, এরকম জায়গা। লিকির মনেস্ট্রি। এই লিকির মনেস্ট্রিও হচ্ছে লিকির গোম্ফাও বলে, আর এটাও খুব এনশিয়েন্ট। লাদাখের অনেকগুলো মনেস্ট্রির মধ্যে একটা মনেস্ট্রি, কিন্তু এটা স্পেশালিটি হচ্ছে আমরা যে আগে মৈত্রেয়ী বুদ্ধা দেখলাম তারই একটা 75 ফুট লম্বা একটা আইডল আছে। বাবা আর উঠতে পারছি না, এই তো আসবে আসবে করে লাফালি। এই মনেস্ট্রিটা ঢোকার কোনো এন্ট্রি ফি নেই, এটা ফ্রি অফ কস্ট। মিউজিয়ামে ঢুকলে বোধহয় নমিনাল কিছু একটা ফিস আছে, আদারওয়াইজ এটা ফ্রি। এইখানে মনেস্ট্রি, ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, তো এইটুকু দেখি আমরা ভিতরে যাচ্ছি, আবার বাইরে এসে দেখাবো। হাঁপিয়ে গেছি পুরো। জাস্ট ভিউটা দেখ, হেঁটে যা তোরা। ও কিরকম ভিউটা দেখ। যেখানেই তুমি যাও না কেন, ব্যাকড্রপ সবসময় পিকচার পারফেক্ট। এই লে সাইট সিন করতে এসে দেখছি এই পাশে একটুখানি তাও গ্রিনারি আছে, কিছু কিছু জায়গায় একটুখানি গাছপালা দেখা যাচ্ছে। World's highest rafting point. Zip lining ও হয় এখানে। World's highest zip lining আর world's highest rafting point. এই হচ্ছে একটা স্পেকটাকুলার জায়গা, এটা হচ্ছে নিম্মু ভিলেজ। এখানে আর কি ইন্ডাস রিভার আর জাস্কার রিভার এই দুটোর হচ্ছে সঙ্গম পয়েন্ট। আর এখানে সব থেকে সিগনিফিকেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট জিপ লাইনিং আর ওয়ার্ল্ডস হাইয়েস্ট রাফটিং এখানে হয়। এটা 11,000 ফিট, এই জন্য হাইয়েস্ট। নোপরাতেও আছে, ওটা 10,000। এটা হচ্ছে সঙ্গম পয়েন্ট। এই যে দেখ না, দুটো কালার আলাদা, একটা হচ্ছে ইন্ডাস রিভার, তাই তো, জাস্কার আর ইন্ডাস। সিন্ধু আর ইন্ডাসটা কোথায় রাস্তা? ইন্ডাস আর সিন্ধু কি আলাদা? ইন্ডাস আর সিন্ধু একই রিভারের নাম। সিন্ধু হচ্ছে এনশিয়েন্ট নাম সংস্কৃতে, ইন্ডাসটা পরে নামটা হয়েছে। ইন্ডাস থেকে ইন্ডিয়ার নাম ইন্ডিয়া। ইন্ডাস নদ আর জাস্কারটা নদী। ওই যে চাঁদ আর সূর্য, আর এদিকে হচ্ছে দুটো রিভারের সঙ্গম। এখন যায় না তো, দেখ এখন কটা বাজে, 6টা 20। ঘড়ি দেখা, ঘড়িটা দেখা কটা বাজে, 6টা 20। গুরুদুয়ারা দেখবে 6টা 20, আর একদম তোর মানে এখনো পুরো রোদ। কালকে 8টা অবধি আমি দেখেছি যে পুরো রোদ। দারুণ সুন্দর জায়গা, দারুণ। দুটো রিভার আর কি, দুটো নদী, একটা নদী একটা নদ। সিন্ধুটা হচ্ছে ইন্ডাস হচ্ছে, সেটা হচ্ছে নদ, আর ওটা হচ্ছে নদী। দুটো একদম পরিষ্কার দেখা যাচ্ছে আলাদা। দুটোর ফ্লোয়ের ডিরেকশনও ডিফারেন্ট, একটা ওদিকে ফ্লো করছে একটা এদিকে ফ্লো করছে, কিন্তু মিশছে না, সেই একই ডেন্সিটির
পিক্সেলের ডেন্সিটি আলাদা, যেটা বুঝছে না যে দুটো রঙও আলাদা, এটা দেখা যাচ্ছে। দারুণ জায়গাটা। তো সাঙ্গাম পয়েন্ট এখন দেখার পর আমরা এখন যাচ্ছি ম্যাগনেটিক হিল, তারপরে ওখান থেকে চলে যাব আমরা লেতে একদম ঢুকে যাব। ব্রেক অটোমেটিক করে ম্যাগনেটিক হিলকে কারণে এই দেখ পিছনে যাচ্ছে গাড়ি, অটোমেটিক ব্রেক হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু নামবো না, একটু নামি। সো এখন আমরা এসেছি ম্যাগনেটিক হিল, একটা ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো এটা হচ্ছে লে কার্গিল শ্রীনগর হাইওয়েতে, আর লে থেকে এটা 30 কিলোমিটার দূরে। তো এটা অন দ্য ওয়ে পরে লেতে ফিরতে গেলে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলিউশন, যে সত্যিকার এরকম কোনো ম্যাগনেটিক ফোর্স ওখানে মানে এক্সিস্টই করে না। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে সারাউন্ডিংয়ের যে মাউন্টেন্সগুলো আছে সেটা আমাদের ব্রেনের সঙ্গে একটা ট্রিক আছে, একটা মানে একটা ট্রিক, ওটা একটা ইলিউশন মতো ক্রিয়েট করে রেখেছে, যার জন্য এরকম মনে হয়। ওই দেখো গাড়িগুলো দেখো ব্যাক করছে, তো এবার দেখো একা একা দাঁড়িয়ে যাবে। এই যে ব্রেক একা একা হয়ে যাচ্ছে, যেহেতু এই জায়গাটা একটা ম্যাগনেটিক একটা ইয়ে আছে। ওই যে দেখো প্রতিটা গাড়ি পিছোচ্ছে, দেখো একটা পয়েন্ট আছে কোথায়। হ্যাঁ এখানে একটা যে ম্যাগনেটিক পয়েন্ট আছে, দিকটা আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব অ্যাক্টিভিটি করে রেখেছে। এখানে এটিভি রাইড আছে, ওখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, যে এখানে রয়েছে কি কি আছে দেখো। এই যে ড্রেস পরে ফটো তোলা। এই যে ম্যাগনেটিক হিল, দ্য ফেনোমেনন দ্যাট ডিফাইস গ্র্যাভিটি। সব ড্রাইভাররা তো ওইভাবেই দেখাচ্ছে, কিন্তু আমি তো পড়লাম যে অ্যাকচুয়ালি এটা এক্সিস্ট করে না, সায়েন্টিস্টরা বলছে। এখন বাজে 6:45 আর বাইরে এখানে এখন এরকম রোদ। গুরুদ্বারা শ্রী পত্থর সাহেব। এটা হচ্ছে একটা গুরুদ্বারা পত্থর সাহেব, এটা 12,000 ফিট অ্যাবভ সি লেভেল। এই হাইটে এখানে একটা বিশাল বড় বোল্ডারের মধ্যে গুরু নানকজির আর কি ইমপ্রিন্ট পাওয়া গেছে। তারপর থেকে এই জায়গাটায় একটা গুরুদ্বারা আর্মি ম্যানরা তৈরি করেছে, আর মেনটেনও করা হচ্ছে। এরকম হাইটে এরকম একটা গুরুদ্বারা মেনটেন হচ্ছে, তাও আবার আর্মি ম্যানরা এটা মেনটেন করছে, এটাই একটা দারুণ ব্যাপার। এখানে বোঁদে রয়েছে, চা রয়েছে, এরকম সব গুরুদ্বারা যেরকম হয় সেরকমই রয়েছে। এই আমরা আবার লেতে ঢুকে গেলাম। এতক্ষণ আমরা এতগুলো যে সাইট সিন করলাম, এটা লের বাইরে ছিল, ওকে শ্যাম ভ্যালি বলে, যেখানে আমরা গেছিলাম সাইট সিন করতে। এই এখন আমরা আবার লেতে ঢুকে গেলাম। ওই যে কালীমাতা মন্দির, 200 সিঁড়ি চড়তে হবে। ওই যে উপরে যে লালটা দেখা যাচ্ছে ওইটা। এই কালীমাতা মন্দিরটা হচ্ছে স্পিতুক মনেস্ট্রির মধ্যে এটা আর কি সিচুয়েটেড, আর এটা থেকে খুব ভালো একটা ভিউ আছে। উপরে উঠে ওখানে কালীমাতা মন্দির যাচ্ছি না, এখান থেকে প্রণাম করে নিচ্ছি। কালী কালী মহাকালী কালীকে বপনাশন ধমতা মুখ্য দেবী নারায়ণী নমস্কার। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সবাত্তা সাহাদিকে শরণের স্তম্ভকে গৌরী নারায়ণ। ওইখানে সানসেট হচ্ছে, পাহাড়ের কালারটা কি সুন্দর লাগছে। এই হচ্ছে লে এয়ারপোর্ট। কোথা থেকে একটা স্রোতপাত হচ্ছে শোনা যাচ্ছে, আর ওইখানে কি দারুণ সানসেট হচ্ছে। এখন বাজে 7:15, এখনো এরকম আলো। এখন শপিং টাইম, সব থেকে মজার টাইম। এখানে দেখছি লে মার্কেটে এসেছি, কতটা কি পাওয়া যায়, দেখি কিছু পাওয়া যায় কিনা। সেরকম কিছু কেনার নেই, সব এখানে প্রচন্ড দাম, কারণ সব অন্য নিচের থেকে এখানে আসে।
টুকটাক কিছু দেখি, ফ্রিজ ম্যাগনেট বা এই ধরনের কিছু করার জন্য, সবার জন্য একটু একটু কিছু গিফট যদি নেওয়া যায়, দেখি ঘুরে। এই হচ্ছে লে মার্কেট প্লেস। আমরা একটু নেমেছি এখন শপিং করতে, দেখা যাক টুকটাক কি কিনতে পাওয়া যায়। এই যে তিবেটিয়ান রিফিউজি মার্কেট, দেখি এই জায়গাটা কি পাওয়া যায়। প্রচন্ড ভিড়, কিন্তু এই টিবেটিয়ান মার্কেটটা কিন্তু কম্পারেটিভলি দামটা অনেক রিজনেবল। এখান থেকে আমরা টুকটাক কয়েকটা জিনিস কিনলাম। বেশ সুন্দর এই জায়গাটা। লে মার্কেটটাই হচ্ছে লের সব থেকে বিজিয়েস্ট এরিয়া, এখানেই সব থেকে ভিড়ভাট্টা। বাদ বাকিতে তো এত লোক থাকে না এখানে যে এত ভিড় হবে, বাট লে মার্কেট ইটসেলফ ভীষণ বিজি। এখানে ডিফারেন্ট টাইপের ড্রাই ফ্রুট, সোভেনিয়ার আর এই তিবেতিয়ান জিনিসপত্রই বেশি পাওয়া যায়। সো এখানকার সব থেকে ফেমাস ফ্রুট হচ্ছে অ্যাপ্রিকট, যেটা এখানে এখন তো ড্রাইড ফর্মটা পাওয়া যাচ্ছে, তো এইটা মাস্ট, এটা আনতে হবে এখানকার। এই যে এখানে সব ওমেন্সগুলো নিজেরা নিজের সঙ্গে সঙ্গে বুনছে আর সঙ্গে সঙ্গে বিক্রি করছে, সঙ্গে সঙ্গে বুনে বিক্রি করছে এরা। নেই নটা বাজে, জামা মসজিদে ঘন্টা বাজছে ক্লক টাওয়ারে। জামিয়া মসজিদ লে লাদাখ, বিশাল বড় এই মসজিদটা। টাকা কি কিনলি হাতে, এমনি এমনি বেসব হবে। এই টুকটাক টুকটাক টুপি টুপি কিছু সোভেনিয়ার এইসব। এই হচ্ছে পুরো মার্কেট প্লেস। রাত্রিবেলা এখনো পুরো জমজমাট, কারণ সবাই ঘুরে ফিরে রাত্রিবেলায় কিনতে আসে, তাই না মিনি? মোটামুটি হয়ে গেল। প্রচন্ড ঠান্ডা, ঠোঁটের পাশ পুরো জমে যাচ্ছে। কত টেম্পারেচার এখন? কত টেম্পারেচার? হ্যাঁ, ব্রেসলেট কিনেছে ওরা। টেম্পারেচার এখন মোটামুটি এখানে 6-7 মতো হবে। আর এই হাইট তো এখন লেতে রয়েছি আমরা। এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে ডিনার করবো, ডিনার করে ঘুম। কালকে 7:30টার সময় আমাদের বেরোতে হবে, তাই তো? হ্যাঁ। So bye for now. Bye everyone. Good night. Bye bye. Good night. Hate it when my doubts and my fears swell up like the ocean. It feels like I could drown in my tears. Everything's overflowing. Scared that I won't get it right, get it right. My nerves are working overtime, overtime. Tell myself to calm down and breathe. Step out of the shadows into the fire. Don't be afraid to go out on a wire. Live in the moment, turn it louder. This is what you're made for. You just gotta be